আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিলরুবা ইউনিকোয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে কি করে খুব সহজে বাসায় সকালের নাস্তা বিকালের নাস্তায় প্যানকেক তৈরি করা যায়। প্যানকেকটা খেতে যতটা মজার এবং খুব সফট হয়ে থাকে, দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কি করে এই প্যানকেকটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব একটি ডিম, আপনারা চাইলে এখানে কম বেশি দিতে পারেন। হাফ কাপ চিনি। এখন এই ডিম আর চিনিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। আমি চিনি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের কাছে হ্যান্ড উইক্স না থাকলে এখানে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব এখানে হাফ কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, ভ্যানিলা এসেন্স, এই কয়টা উপকরণ দিয়ে আবারও মিক্সড করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা একটু ঘনত্ব এভাবে না হয়ে আসবে ততক্ষণ অবধি এটাকে মিক্স করে নিতে হবে। যত মিক্স করবেন ততই কেকটা খেতে সফট এবং ফ্লাফি হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে নরমাল তাপমাত্রার পানি। এক কাপ আটা, আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। হাফ চামচ বেকিং পাউডার, হাফ চামচের কম বেকিং সোডা। সবকিছু দিয়ে এখন আবার এটাকে মিক্সড করে নিতে হবে। এখানে আপনাদের যদি কম বেশি পানি দরকার হয় সেটা আপনারা দিয়ে নেবেন। এটাকে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস বা দানা না থাকে। দেখেন আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে এবং ভিতরে কিন্তু অনেকগুলো এয়ার বাবলস দেখা যাচ্ছে। আমার ব্যাটার রেডি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুদি হয়েছে। এখন আমি ভেজে নেব। এর জন্য চুলাটা চালিয়ে এর মধ্যে একটি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এখন ফ্রাই প্যানে কিছুটা তেল ব্রাশ করে নেব। আমি এখানে চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি, আপনারা চাইলে ব্রাশ দিয়ে করে নিতে পারেন। এখন কিছুটা ব্যাটার নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে না ঢাকলেও এটা হয়ে যাবে খুব অল্প সময়ে। দেখেন কতগুলো বাবলস এসেছে। এখন এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার প্যানকেকটা রেডি। আপনাদের দেখার সুবিধার্থে আমি আপনাদেরকে আর একটা ভেজে দেখাচ্ছি। দেখেন আবার একটা দিয়ে দিলাম। আপনারা ছোট বড় করে নেবেন। তো এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখেন আমার প্রতিটা প্যানকেক কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা বিভিন্ন মধু, চকলেট সিরাপ বিভিন্ন কিছু দিয়ে সার্ভ করতে পারেন। আমার প্যানকেক যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।